আজকে আমরা বাঁধাকপি, একটা ডিম আর কিছু সবজি দিয়ে খুব টেস্টি একটা রেসিপি তৈরি করব। এর জন্য প্রথমে আমরা একটা পাত্রে আলু, বিনস, একটা টমেটো, একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি 250 গ্রাম বাঁধাকপি কুচি। তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, আদা, রসুন আর জিরে, এটাকে পেস্ট করে সাইডে রেখে দেবো। আর এখানে নিয়েছি একটা ডিম, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। তারপর একটা পাত্রে তেল গরম করে নেব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো অল্প মৌরি, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে এমনি একটু নেড়ে নেব। তারপর আমরা এর মধ্যে যে আলু কুচিটা নিয়েছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এই সময় আমরা বিনস কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। তারপর আমরা এর মধ্যে 1/2 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমরা এই পুরো রেসিপিটা কোনো প্রকার জল ব্যবহার না করে করেছি। সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার এই সবজিগুলোর উপর আমরা একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়ার পর আমরা এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা এর মধ্যে 3 চা চামচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ। এর সবগুলোকে দিয়ে আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচনো বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমাদের বাঁধাকপিটা নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটু কস্তুরি মেথিকে হাতে করে গুঁড়ো করে দিয়ে দেব। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আর যেহেতু আমরা এই রান্নাটা কোনো রকম জল না দিয়ে করছি, তাই 1 মিনিট পর পর ঢাকনাটা তুলে একবার করে নেড়ে দেব, যাতে কোনো প্রকার লেগে বা পুড়ে না যায়। আর এই পুরো প্রসেসটা আমরা লো ফ্লেমে করেছি। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর আমাদের রান্নাটাও হয়ে এসছে। এরপর এটার মধ্যে আমরা একটা ডিমের অমলেটকে পিস পিস করে কেটে নিয়ে দিয়ে দেব। আর ডিমের অমলেটটা দেওয়ার পর আরেকবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। এবার এটা সার্ভ করার জন্য রেডি। এটাকে আমরা ভাত বা রুটির সঙ্গে সার্ভ করে দেব।